ধন্যবাদ। আপনারা জানেন যে নির্বাচন কমিশনার গত কিছুদিন আগে একটি খসড়া প্রস্তাবনা, আসন বিন্যাসে একটি খসড়া প্রস্তাবনা দাখিল করেছে। তার বিরুদ্ধে আপত্তি দাখিলের জন্য একটি সময়সীমা দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসন 9-এর বিভিন্ন ভোটার এর বিরুদ্ধে আপত্তি জানিয়ে আবেদন করেছে তাদের পক্ষে, এবং আমি নিজেও একজন লাকসাম মনোহরগঞ্জের ভোটার, সংসদীয় 9 আসনের ভোটার। তো আমি আজকে আবেদনকারী সংসদীয় আসন 9-এর বিএনপির সভাপতি জনাব আবুল কালাম সাহেব এবং বিএনপি সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক জনাব মোশাররফ হোসেন মুসু এবং 1 নং সাংগঠনিক সম্পাদক টিআর হারুন সহ একাধিক আবেদনকারীর পক্ষে আমরা অনেক আইনজীবী ছিলাম। আমি ব্যক্তিগতভাবে ওনাদের পক্ষে আমরা আজকে উপস্থিত ছিলাম নির্বাচন কমিশনে। এখানে মজার বিষয় হচ্ছে আমরা আলোচনার মাধ্যমে যে জিনিসটি উঠে এসেছে, কিছু কিছু আসন থেকে ওই এলাকার ভোটাররা আবেদন করেছেন, কিন্তু আমাদের এই কুমিল্লা 9 লাকসাম মনোহরগঞ্জের আসন থেকে কোনো ভোটার অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদনই করেনি। তারপরেও কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে আমাদেরকে আজকে এখানে গণশুনানিতে অংশগ্রহণ করতে হয়েছে। আমরা খুবই আনন্দিত, উচ্ছ্বাসিত এই জন্যে যে এই গণশুনানিতে আসন বিন্যাসের পক্ষে একজন লোককেও পাওয়া যায়নি। পুরা 2 ঘন্টার আলোচনায় প্রায় 1 ঘন্টার অধিক সময় ধরে কুমিল্লা 9 নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই সর্বসম্মতিক্রমে কুমিল্লা 9কে অখণ্ডিত রেখে সেই পূর্বের ন্যায় লাকসাম মনোহরগঞ্জের একটি আসন বহাল রাখার পক্ষে সবাই মতামত দিয়েছেন। এবং আমরা সবাই সেই ব্যাখ্যা সহকারে জনসংখ্যার ভিত্তিতে, দূরত্বের ভিত্তিতে, আয়তনের ভিত্তিতে এবং আমাদের যেই প্রশাসনিক কাঠামো সকল কিছুর ভিত্তিতে লাকসাম মনোহরগঞ্জ একটি স্বতন্ত্র আসন হিসেবে থাকতে পারে, এটাকে খণ্ডন করার কোনো যৌক্তিক কারণ নেই। সেটা আইনগতভাবে আমাদের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন স্যার সহ আমরা আইনজীবীরা সেটি কমিশনের কাছে উপস্থাপন করেছি এবং আমাদের আবেদনকারীর পক্ষে জনাব আবুল কালাম সহকারে অনেকেই সেটিকে ক্ল্যারিফাই করে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে লাকসাম মনোহরগঞ্জ এক ও অভিন্ন এবং লাকসাম মনোহরগঞ্জের 4,72,000 ভোটার, তারা কখনোই আলাদা হতে চায় না। 1973 সাল থেকে এই আসনটি আমাদের ছিল এবং 86 সাল থেকে ক্রমান্বয়ে এই লাকসাম মনোহরগঞ্জ একসাথে আমরা পথ চলছি। ভবিষ্যতেও আমরা একসাথে থাকতে চাই, এই আশাবাদ ব্যক্ত করছে এবং সকলে মিলে আজকে এই পুরো অডিটোরিয়াম জুড়ে লাকসাম মনোহরগঞ্জের অখণ্ডতার বিপক্ষে অখণ্ডতার পক্ষে ছিল এবং তারা সবাই চেয়েছে। প্রায় হাজার হাজার নেতাকর্মী আজকে উপস্থিত ছিল এবং ভোটার উপস্থিত ছিল এবং সবাই মিলে এক কথাই বলেছে নির্বাচন কমিশনারের কাছে, আমরা সহকারে সেটি উপস্থাপন করেছি যে লাকসাম মনোহরগঞ্জ আসনটি পূর্বের ন্যায় কোনো ধরনের অখণ্ডতা হবে না এবং এটি বহাল থাকবে, সেই উপস্থাপন করেছি। আমরা আশা করি নির্বাচন কমিশন সেটিকে বিবেচনায় নিয়ে লাকসাম মনোহরগঞ্জে আগের মতো একটি আসন হিসেবে তারা গ্যাজেট প্রকাশ করবে। সেই গ্যাজেট প্রকাশের মাধ্যমে আমরা লাকসাম মনোহরগঞ্জবাসী আগামী নির্বাচন আমরা আমাদের মতো করে সেই আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা করতে পারবো, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। কুমিল্লা 9 লাকসাম মনোহরগঞ্জ এই আসনে কোনো ধরনের আবেদনই করা হয় না শ্রেণীবিন্যাসের জন্য। সুতরাং এই আজকের যেই শ্রেণীবিন্যাসের বিষয়গুলো উঠে এসেছে সম্পূর্ণ অযৌক্তিক। সুতরাং এই আবেদনের বিপক্ষে কোনো ধরনের বক্তব্য উপস্থাপন হয় না, শুধু পক্ষে উপস্থাপন হয়েছে। সুতরাং আমরা আশা করি যে লাকসাম মনোহরগঞ্জ আগের মতো পূর্ণ বল থাকবে।